আচ্ছা, ছোট মাছ খেতে কে, কে পছন্দ করেন বলেন তো? আমার হাসব্যান্ড যে পরিমাণ ছোট মাছ পছন্দ করে, এইরকম ছোট মাছ পাগল মানুষ মনে হয় দুনিয়াতে নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি যদিও ছোট মাছ খেতে খুব একটা পছন্দ করতাম না, তারপরেও কিন্তু এখন আপনাদের ভাইয়ার পাল্লায় পড়ে এখন আমার ছোট মাছ খাওয়া শিখা হয়ে গিয়েছে। কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি কাচকি মাছের সবজি দিয়ে চচ্চড়ি করছি। এখানে দেখেই নিয়েছেন আমি বেগুন, আলু দিয়ে আসলে চচ্চড়িটা করব। আর পেঁয়াজও দিব একটু বেশি করে, কারণ ছোট মাছে সব মসলা যেহেতু কম যায় সেজন্য পেঁয়াজ কুচিটা বেশি করে দিতে হয়। যেহেতু আমরা পাতলা মশলা দিয়ে রান্না করি, এখানে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে কাচকি মাছ নিয়েছি। মাছ যত বেশি দিবেন তত বেশি টেস্ট ভালো হবে। খুব দ্রুত দেখাবো আপনাদেরকে যাতে আপনারা বোর ফিল না করেন সেইজন্য। তো এইদিকে আমি আমার গাছের কাঁচামরিচগুলো ব্যবহার করলাম। কেনা কাঁচামরিচগুলো অনেক ঝাল ছিল, কিন্তু তারপরেও গাছেরগুলো দিলে অনেক বেশি ফ্লেভারফুল হয়। সেই জন্য আমি আমার গাছের কাঁচামরিচগুলোই ব্যবহার করলাম। এইটা মাখানোর পর ভাই রে ভাই কি পরিমাণ হাত জ্বালা করেছে এটা বলে শেষ করতে পারবো না। যাদের আমার মতো হাত জ্বালার সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই গ্লাভস পরে নিবেন যখন এই মাছের তরকারিগুলো মাখাবেন বা যে কোনো মশলাদার জিনিসপত্র মাখাবেন তখন। আর এদিকে কথা বলতে বলতে মশলাগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদমতো, আর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। আমি কিন্তু এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করিনি, রসুন বাটাও ব্যবহার করিনি, জিরাও ব্যবহার করিনি। আমি খুবই সিম্পলভাবে রান্নাটা করেছি, এত মজা হয়েছিল। আসলে গরম ভাতের সাথে সার্ভ করলে এই ছোট মাছের চচ্চড়িগুলো যে এত বেশি লোভনীয় হয় এটা আসলে বলার অপেক্ষা রাখে না। তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হয় ছোট মাছে, কারণ হচ্ছে আপনি যদি তেলের পরিমাণটা কমিয়ে দেন তাহলে কিন্তু টেস্ট ভালো পাবেন না, এটা আমি বলে দিলাম। কারণ হচ্ছে নর্মালি আপনি যতটুকু তেল খান এমনিতে তরকারিতে তার থেকে একটু বেশি করে দিবেন। আর হচ্ছে এদিকে ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাটা যেন সব সবজি এবং মাছের গায়ে লেগে যায়। তো ঢেকে দিয়ে রান্না বসিয়ে দিলাম। আর এদিকে আমার কিছু শুকনো উপকরণ, যেগুলো আমার তো টুকটাক বাজার লেগেই থাকে, আসলে কিছু করার নাই। ছোট বাচ্চার বাসা থাকলে আসলে যা হয় আর কি, বাড়ন্ত বাচ্চার। তো এদিকে টুকটাক কিছু জিনিসপত্র নিয়েছি, মুড়ি, তারপর নুডলস আর সাবান টাবান, তারপর হচ্ছে বিরিয়ানি মশলা, সব কিছুই আমার পর্যাপ্ত পরিমাণে আছে। তারপরেও প্রত্যেক মাসেই টুকটাক কেনা লাগে, তার কারণ হচ্ছে দেখা যায় যে যেই মাসে না কিনি সেই মাসেই সমস্যায় পড়ে যেতে হয়। যেমন গত মাসে আমার কেনা হয়নি, পরবর্তীতে পরে আর দোকান খোলা পাই না, মানে এমন অবস্থা হয়েছে। কারণ যেহেতু আমরা আমাদের ভিতরের থেকেই মানে স্কোয়ারের যে জিনিসপত্রগুলো আছে সেগুলি আমরা ব্যবহার করে থাকি। তো সেই জন্য দেখা যায় অনেক সময় মাসের শেষের দিকে হয়ে গেলে অনেক সময় দোকান খোলা পাওয়া যায় না, সমস্যাটা হয় সেই সময়। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ছোট মাছটা রান্না হয়ে গেল। আর এই দিক দিয়ে আমি বসিয়ে দিলাম একটু ডাল চচ্চড়ি। ডাল চচ্চড়িটা বলতে একটু ভুনা ডাল। মানে আমার ছেলের খুবই পছন্দ হচ্ছে ডাল। সে প্রতিদিনই ডাল খেতে চায়, প্রত্যেক বেলায় ডাল খেতে চায়। কিন্তু দেখা যায় কি আমি আসলে ডাল খুব একটা পছন্দ করি না বলে আসলে ডালটা আমার বাসায় খুব একটা রান্না করা হয় না। কিন্তু ইদানিং কালে মোটামুটি ভালোই রান্না করা হচ্ছে। দেখা যাচ্ছে যে মানে প্রায় প্রতিদিনই আমার হচ্ছে ডালের রেসিপি থাকছেই। পাতলা ডালটাই মেক্সিমাম টাইম আমি রান্না করি, কারণ হচ্ছে আমার হাসব্যান্ড পাতলা ডালটা পছন্দ করে আর আমার ছেলে সব রকম ডালই পছন্দ করে, সেটা চচ্চড়ি হোক, ভুনাই হোক আর হচ্ছে ভাজিই হোক, আর একেবারে পাতলা ডালই হোক, সে খুবই পছন্দ করে। তো এদিকে আমি কিন্তু কথা বলতে বলতে ডালটা বসিয়েই দিয়েছি। আর এদিকে আমি কি কি দিয়েছি সেগুলো একটু বলে দিই। পেঁয়াজ আর রসুন কুচি ব্যবহার করেছি, আর হচ্ছে ডালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর ভেজে নিয়ে সামান্য একটু হলুদ দিবেন শুধু কালারের জন্য। আর এই যে কাঁচামরিচ দিয়ে ঢেকে বসিয়ে দিলাম, লবণটা তো অবশ্যই দিবেন টেস্ট অনুযায়ী। আর ডালটা ফুটে গেলে তারপর হচ্ছে নামিয়ে নেবেন। আমার ডাল রান্নার মাঝে আমি খুব বেশি যে ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করি তা কিন্তু না, খুবই সিম্পলভাবে রান্না করি, তারপরেও ভালো লাগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।